বাসার মহিলা ছাদে কাপড় দিতে এসেছে, ওই ছেলে তাকে দেখে দরজার জানালার পর্দা টেনে দিয়েছে, সো হি ইজ আ জঙ্গি, বিকজ সে পাশের বাসার মহিলার দিকে তাকায় নাই। এই ন্যারেটিভ দেশের মিডিয়াগুলো বানিয়েছে, এই দেশের মিডিয়া এই ন্যারেটিভ নির্মাণ করেছে, তাদেরকে অবশ্যই এর দায়ভার স্বীকার করতে হবে। আমি এখনো পর্যন্ত সরকারের ব্যাপারে কনফিডেন্স না। আমি ব্যক্তিগতভাবে সরকারের প্রতি অনাস্থা জানাচ্ছি। সরকার এখন পর্যন্ত কার্যকর, কনসিস্টেন্টলি কার্যকর এমন কোন পদক্ষেপ নিতে পারেনি, যে কারণে আমি কনফিউশনলেস, ডাউটলেস কনফিডেন্স আমি তাদের উপর রাখবো। কিছু কিছু কাজ করেছে, আমি বলি না একেবারে করেনি। আপনাকে তো কিছু করতেই হবে টু শো অ্যাট লিস্ট ইওর লেজিটিমেসি প্রমাণ করার জন্য কিছু কাজ তো আপনাকে করতেই হবে। আমি মনে করি সরকার এতদিন পর্যন্ত যতটুকু কাজ করেছে এটা হলো মিনিমাম লেজিটিমেসিটাকে ধরে রাখার জন্য, নট বিং সিনসিয়ার। ঠিক আছে, এটাই করেছে কেবলমাত্র দেখার জন্য, শো অফ, যতটুকু করলে হয়। কিন্তু সত্যিকার ভাবে যারা সাফারার, যারা ভিকটিম, তাদেরকে মুক্ত করার জন্য সরকার বাস্তব এবং কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ম্যাজিস্ট্রেটের সামনে আপনার লোকজন ধরে নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের সামনে দিয়ে বলতেছে যে যা বলা হবে তাই বলবি। যখন সে লোক অস্বীকার করছে ম্যাজিস্ট্রেটের সামনে, আমি বলবো না, ম্যাজিস্ট্রেট অ্যালাউড দ্য এজেন্সি টু টেক হিম ব্যাক। আবার তাকে নিয়ে গেছে, তাকে নিয়ে মার দিছে, তারপরে তারা যা লিখে দিছে তা বলছে সেটার উপর সাইন করছে, and they took him back again in front of the magistrate. তার মানে কি? Magistrate was involved with this crime. Right. বিচার বিভাগের সাথে জড়িত ছিল। সুতরাং বিচার বিভাগ, প্রশাসন, আর্মি, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, এদের প্রত্যেকের এই গুমের পিছনে দায়ভার আছে এবং প্রত্যেককে প্রাতিষ্ঠানিকভাবে এই দায়ভার স্বীকার করতে হবে এবং এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং কনসিকুয়েন্সেস ফেস করতে হবে এটার জন্য। বিগত 16 বছরের কথা বাদ দেন, আপনি এই আন্দোলনের সময় যে সকল লোকেদের বিরুদ্ধে আন্দোলনে পার্টিসিপেট করার কারণে যে সকল লোকদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই সকল লোকেরা হাজিরা দিচ্ছে, থানায় যাচ্ছে, সাফারাত হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে না। আমাদের আইনমন্ত্রী বলছেন ইট ইজ নট হিজ বিজনেস, এটা তার কাজ না। আমাদের জুলাই ভিত্তিক যখন তার কাছে যাচ্ছে, ল মিনিস্টার বলতেছে ইট ইজ নট হিজ বিজনেস, এটা তার কাজ না ডিল করা। বাট তার শাশুড়িকে ছুটি আনা কিন্তু তার কাজ। তার শাশুড়িকে সৎ শাশুড়িকে ছুটি আনা কিন্তু তার কাজ, এটা তার কাজ। মেঘলা যখন গ্রেফতার হয় তার ব্যাপারে কমন করা কিন্তু তার কাজ। ইট ইজ হিজ ডিউটি, ইট ইজ হিজ বিজনেস, অফিশিয়াল বিজনেস, ঠিক আছে, অফিশিয়াল রোল। কিন্তু এই গুমদেরকে নিয়ে কথা বলা, এই গুম হওয়া লোকদেরকে নিয়ে কথা বলা, এই জুলাই আন্দোলনের আপনার সাফারারদেরকে নিয়ে কথা বলা, এটা তার কাজ না। এটা চলমান। জামিন হয়েছে কোর্ট থেকে, তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় না। আপনি কি কোর্ট অবমাননা করছেন না? কেন দেওয়া হয় না? তাহলে এটা কি? তাদের কাছে অলিখিত বাণী আছে, অলিখিত আইন আছে, যে অলিখিত আইন অনুযায়ী তাদেরকে বলা হয়েছে যে না, এদেরকে ছাড়া যাবে না। তো হোয়াট অ্যাবাউট দ্য ল? তাহলে আপনারা যে আইন বানিয়েছেন, আইন কিসের? সুতরাং এটা একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা মেকানিজম, যেখানে রাষ্ট্র, প্রশাসন, আপনার আইন, ল এনফোর্সমেন্ট এজেন্সি, ইভেন সেনাবাহিনী, তারা এটার সাথে জড়িত।